আপনারা সবাই ভালো আছেন। হ্যাপি সাইটাস গার্ডেনের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে শিবম নার্সারি নিয়ে। আমি শিবম নার্সারির ভিডিও এবার পার্টে পার্টে দিচ্ছি। অনেক গাছপালা থাকার কারণে আমি একবারে ভিডিও দিতে পারবো না। তো সবথেকে অবাক করার বিষয় হচ্ছে যে এত গরমের ভিতরেও তার নার্সারিতে কিন্তু এখনও পর্যন্ত স্ট্রবেরি ফলে যাচ্ছে একভাবে টপের মধ্যে। তো কী পরিচর্যা করছে স্ট্রবেরি সেগুলো আমরা নার্সারি মালিকের কাছ থেকে জেনে নেব, এবং যেই আম গাছগুলো আমি দেখাবো তার ভিতরে কিছু কিছু আম গাছে ফল ধরে রয়েছে, ম্যাক্সিমাম গাছেই মুকুল ছিল, সেগুলি ওয়েদারের কিছু কারণের জন্য মুকুলগুলি পড়ে আছে। তো কীরকম কী দাম নিচ্ছে সেগুলো আমরা জেনে নেব সমীর রয়ের কাছ থেকে কী কী পরিচর্যা করছে। আমের কী কী কালেকশন আছে এই মুহূর্তে? আমার কাছে আপাতত আছে হিমসাগর, অম্রফুলি, বারোমাসি, কাটিমনি, ব্যানানা, রেড পালমার, চ্যাংমাই, মিয়াজাকি, এগুলো অ্যাভেলেবেল আছে। আর বাদ বাকি আরও কিছু ভ্যারাইটি দিনের ভিতরে ঢুকবে। ভিডিওর প্রথমে তো দেখা গেল যে কিছু গাছে আম ধরে আছে, সেগুলো কি সব বিক্রির জন্য? হ্যাঁ, সব বিক্রির জন্য। মানে এখন আম ধরা গাছও পাবে? আম ধরা গাছও পাবে। ম্যাক্সিমাম গাছেরই ফুল ছিল, মুকুল ছিল। ব্যানানাতে তো ফলও দেখেছিলাম। ব্যানানার ফলও ছিল, কিন্তু গাছের তো ছোটো ছোটো গাছ, একটু গাছের ফল রাখা উচিত না। তারপরে এইটুক এমনিতেই তো ছোটো গাছ, তারপর ওয়েদারও ভালো না। এই তাপমাত্রার ভিতরে ফলটা থাকে না, ঝরে যায়, বোটা শুকিয়ে, ওই জন্য ঝরে গেছিলো। ব্যানানা অনেক কটাই ছিল। তোমার অ্যাড্রেসটা আর একবার বলে দাও। আমার অ্যাড্রেস হচ্ছে ধানতলা বাজার থেকে দত্তফুলার দিকে আসতে চাঁদপুর মোড়ের আগে এখানটায় আছে বিল্ডার্সের দোকান, বিল্ডার্সের পাশেই শিবম নার্সারি। আর যদি কেউ রানাঘাট থেকে আসতে চাইতো? রানাঘাট থেকে দত্তফুলার দিকে আসতে হবে। ধানতলায় যদি মনে করে কেউ আমি ধানতলায় লাভ, ধানতলায় নেবে, যদি হেঁটেও আসে 5 মিনিট। দেখো দেখি এক একটা গাছ তুলে। এটা হচ্ছে ব্যানানা। আর এই পাশে এটাও একটা কি কলম করা আছে, যে আমার মনে নেই, কিন্তু এটা হচ্ছে মাল্টি কলম আছে দুটো, সবগুলোতে না, এটা হচ্ছে আলাদা। আর এগুলো হচ্ছে সব সিঙ্গেল আছে। এই যে দেখো, গাছগুলো মোটামুটি 3 ফুট 3.5 ফুট হাইট। কিরকম প্রাইস আছে এই গাছগুলো? 100 থেকে 150। ব্যানানা, কাটিমনি 100 থেকে 150 এর ভিতরে থাকবে। এই দিকের এইগুলো কি সব ব্যানানা? হ্যাঁ, এগুলো সব ব্যানানা। এখানটায় রেড পালমারও আছে, চ্যাংমাই আছে। এটা হচ্ছে রেড পালমার, এটা রেড পালমার, এটা হচ্ছে রেড পালমার। এইগুলোর দাম কিরকম আছে? এগুলো 200 থেকে 250 থেকে 300 টাকার ভেতরে। 250 থেকে 300। রেড পালমার, চ্যাংমাই। রেড পালমারের কি এইদিকে? এখানে ব্যানানা, তার মানে এই সাইডটা আছে রেড পালমার, এগুলো সবই ব্যানানা। এটা যে চ্যাংমাই, এটা হচ্ছে চ্যাংমাই। এই যে রেড পালমার, এগুলো হচ্ছে রেড পালমার। এগুলো টপ প্যাকেট চেঞ্জ করা নেই? প্যাকেট চেঞ্জ করলে বেড়ে যাবে। প্যাকেট চেঞ্জ করছি না কেন, অনেক দূরের থেকে লোক আসলে তো নিয়ে যেতে তার সমস্যা হয়ে যাবে, এই কারণে এগুলো এরকমই রাখছি। পরবর্তীতে খুব সুন্দর চেঞ্জ করে দেবো। এই দেখো, এটুকু এটুকু আম ঝরে যাচ্ছে, এই তাপমাত্রায় থাকছে না। বড় গাছের আম ঝরে শুকিয়ে ঝরে যাচ্ছে, বড় গাছের আম। আবার দেখি পরে আম গাছ। কেউ যদি তোমার কাছ থেকে ওই মুকুলের জন্য, যেগুলো মুকুল মানে পল্লব বিক্রি করে না, ওই গাছগুলো যদি কেউ চায় তো? সুবর্ণরেখা, এগুলো হচ্ছে আমের পলকের জন্য, এটারও ফল হয়। এটাও তো কলম করা, ওই যে সবই কলম, জোড়া কলমের সব। দেখি। আর এটা হচ্ছে মিয়াঝাকি। এটা হচ্ছে মিয়াঝাকি। মিয়াঝাকি কিরকম দাম? ওই 250 থেকে 300-র ভেতরে। আর সুবর্ণরেখা না কি বললা ওই গাছটা? 50 টাকা, 60 টাকা।
তারপরে এই যে এখানে আমধারা গাছ, এগুলো এটা হচ্ছে অম্রফুলি। আম্রফুলি, এই দুটো গাছেই তো ফল আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম দুটো গাছে, এইখানটায় দুটো গাছে, ওই যে ওই পাশে আছে ওইগুলো আম্রফুলি। হ্যাঁ, এগুলো এখানটায় যা আছে সবই অম্রফুলি। এখানটা ম্যাক্সিমাম গাছেই মুকুল ছিল। এত বড় বড় গাছের দাম কিরকম আছে? সব 100 টাকার ভিতরে, এগুলো উপরে যাবে না, 100 টাকার ভিতরেই থাকবে। 100 টাকার ভিতরেই থাকবে। খুব জোর মানে 150 টাকা মতো হয়তো যেতে পারে। খুব বেশি হলে 150 টাকাও হবে না, খুব সম্ভব ওই 120-30। হ্যাঁ, 120-130 ভেতরেই থাকবে। হিমসাগর বলো, অম্রফুলি বলো, সবই আছে। এর গুড়ায় মাটি কতখানি আছে? এর গোড়ায় অনেকটাই মাটি, বস্তার প্যাকেটে সেট আপ। আর তুমি কি অনলাইন করছো? না, আমি এখনো অনলাইন করিনি। অনলাইনে প্রচুর ঝাপা, তো ওই জন্য এখনো করে দিইনি। এই যে গাছের সেট আপ একদম ম্যাক্সিমাম রেডি গাছ। নিয়ে গিয়ে লাগিয়ে দিলে। এখন এই বছর লাগিয়ে দিলে এইগুলো কি সেই 12 মাসি আম? এগুলো কি মাদার গাছ নাকি কেউ যদি চাই যে এক পিস নেবে তাও নিতে পারবে? টপে সেট করা? এগুলো টবে সেট করা, কিন্তু অনেকে ভাবে যে আমি একটু বড় গাছ নেবো, টবে রাখবো, সেই জন্য একটা দুটো বিক্রি হবে। দেখি সামনের দিকে কি কি আর আমের গাছ আছে। সামনে এখানটা আছে, এগুলো সব কাটিমনি, এগুলো সবই কাটিমনি। এই যে আবার মুকুল ঢুকছে মনে হচ্ছে, এগুলো সব মুকুল ঢুকছে, এগুলো সব কাটিমনি, অল টাইম কাটিমনি বলে, সেটা কাটিমনি। এগুলো কাটিমনের খালি এইখানেই স্টক না, এই পাশে আরো স্টক আছে, যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে, অসুবিধা। এটা কি যা? এটা হচ্ছে অল টাইম ম্যাঙ্গো। এগুলোর প্রাইস কেমন আছে? এগুলো ওরকম 80 টাকা 100 টাকার ভেতরে। এবার 150 টাকারও ছিল, সেগুলো হচ্ছে বড় গাছ, সেগুলো এখন আপাতত নেই, তখন শেষ। এগুলো একটু বড় গাছ, রেডি গাছ করা হয়েছে। এই যারটার নাম? এটা হিমসাগর। এগুলো প্রাইস, এই বড় অনেক বড় গাছ এগুলো, এগুলো বড় গাছ। সব ফুট প্রাইস ওরকমই 100-120 টাকার ভেতরে। ও 100 আর 120 টাকার ভেতরে। আর এই সামনেরগুলো কি? এগুলো সব কাটিং। ফল ফল তো থাকেই না, আবার গাছ মরে যায়। তোমার কাছে এখনো ফল হয়েই যাচ্ছে। না, স্ট্রবেরিটা শীতকালে একটু ভালো হয়, কিন্তু গরমকালেও হয়, টুকটাক সারা বছরই হয়, কিন্তু সাইজে ছোট হয়ে যায়। এই যে এখন দেখছো সাইজটা কিন্তু ছোট, এটা শীতকালে হলে কিন্তু এর 2 ডবল হতো। এটা আমার শীতকালেও হয়েছে, এখনো হচ্ছে, এখনো এই যে ফুল ঢুকছে। এটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে, থাকে। ওরে, এবার গাছে পেকে যাওয়ার পরে যদি রাখা হয় সেটা নষ্ট হয়ে যাবে, যদি ছিঁড়ে না ফেলা হয়। এইগুলো তোমার হচ্ছে এখনো পাকে না, এখনো এটা কালকে হয়তো খাওয়ার মতো হবে। এই দিক থেকে এখনো হয়ে যাচ্ছে, আবার আবার হচ্ছে, এখনো ফুল আছে। এই যে ফুল ঢুকছে, কিন্তু যেগুলো ফুল এই যে ফলে পরিণত হয়ে গেছে, এই যে ফুল এখনো ফুল ঢুকবে, এই যে ফুল এত গরমের মধ্যেও তুমি এখনো স্ট্রবেরি গাছ বাঁচিয়ে রেখেছো। স্ট্রবেরি গাছ বেঁচে আছে, বেঁচে থাকে। সামনের দিকেও আছে তো না? সামনের দিকেও আছে, সামনের দিকেও অনেক গাছ চারা। আচ্ছা, স্ট্রবেরি গাছে একবার পরিচর্যাটা বলে দাও দেখি। স্ট্রবেরি কেউ যদি টবে করতে চাই, তাহলে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম ফুল এইগুলো দিলে গাছটা খুব ভালো হয়, স্ট্রবেরি গাছটা। আর যদি কেউ মনে করে আমি খোল জল দেবো, কিন্তু এই গরমে খোল জল দেওয়া যাবে না। এই যা তাপমাত্রা, এই তাপমাত্রায় কোনো গাছে খোল জলটা দেওয়া যাবে না। খোল জলের একটা টেম্পার থাকে। এখন খালি জলটা দাও, শিংকুচি, হাড় গুঁড়ো মিক্সচারটা দিতে পারো, কোনো ব্যাপার নেই। শীতকালে দিতে পারো খোল জল, কেউ যদি মনে করেন খোল জল দেবো, শীতকালে দাও, খুব ভালো হবে। শীতকালে। আর এখন যদি কেউ দিতে চায় তো 2-3 দিন বৃষ্টি না হলে দেওয়া যাবে না। না, এখন মোটামুটি না দেওয়াই ভালো, কারণ একটু এদিক ওদিক হলে না গাছটা বাঁচানো টাফ হয়ে যাবে। যদি বেশি তাপে একটু পরিমাণ বেশি হয়ে যায়, জলের পরিমাণ যদি কম হয়ে যায়, তাহলে বাঁচানো টাফ হয়ে যাবে। তারপরে একটু এই সময়টা একটু সিমি সেটে রাখলে ভালো হয়, টানা রোদ দূরে না রেখে। আমার এইখানটাই কিন্তু ওটা কিন্তু সবসময় টানা রোদ্দুর পড়ে না, 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর পড়ে। ওই কারণে এইখানটার গাছগুলো খুব ভালো আছে, ফল ঢুকছে এখন। ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে।